আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে দেখাবো আমার বাড়ি থেকে খুব কাছে একটি ঐতিহাসিক স্থাপনা। আপনারা সকলেই জানেন আমি বেশ কিছুদিন ধরে আমার গ্রামের বাড়িতে আছি। আমার বাড়ির কাছাকাছি কোনো এটিএম বুথ নাই, তাই এসেছিলাম ছুটি বাড়িতে টাকা তুলতে। এসে দেখি বিদ্যুৎ চলে গেছে, সেজন্য টাকা তুলতেও দেরি হচ্ছিল। চিন্তা করতেছিলাম বিদ্যুৎ না আসা পর্যন্ত এই সময়টাতে কি করা যায়। তখন মনে হলো অনেকের মুখে শুনেছিলাম যে মিঠাপুকুরে একটি মুঘল আমলের মসজিদ আছে। এটিকে 3 কাতারের মসজিদ অথবা মিঠাপুকুর বড় মসজিদ নামে সবাই চেনে। তাই গুগলের লোকেশনটা দেখে চলে এলাম মিঠাপুকুরের বড় মসজিদ দেখতে। সবাই আমার সাথেই থাকুন। মসজিদটি বাংলাদেশের রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ধারণা করা হয় মুঘল আমলের শেষের দিকে এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটিকে মিঠাপুকুর বড় মসজিদ অথবা মিঠাপুকুর 3 কাতারের মসজিদ নামে সবাই চেনে। রংপুর শহর থেকে 24 কিলোমিটার দক্ষিণে ও রংপুর বগুড়া মহাসড়কের উপর অবস্থিত এই মসজিদটি। রংপুর থেকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বাস বা অটোরিকশা করে গড়ের মাথা নামক জায়গাতে আসতে হবে। এখানে আসার পর পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে বিরামপুর ও দিনাজপুর, সেই রাস্তা ধরে হেঁটে গেলে 5 মিনিট এবং যানবাহন যেমন রিকশায় গেলে 2 মিনিটেই যেতে পারেন মিঠাপুকুরের এই বড় মসজিদে। রাস্তা থেকে বাম দিকে বা দক্ষিণ দিকে তাকালেই দেখতে পাবেন এই সুন্দর মসজিদটি। মসজিদের সম্মুখের দেয়ালে শিলালিপি থেকে জানা যায় জৈনক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসের 1226 হিজরিতে অর্থাৎ 1810 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। আয়তাকার 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের পরিমাণ 10.66 মিটার। চারিদিকে প্রাচীরের বেষ্টনীর মাঝখানে মসজিদটির অবস্থান। বাংলাদেশের নিজস্ব স্থাপত্য বৈশিষ্ট্যের দোতলা পদ্ধতিতে নির্মিত অপূর্ব প্রবেশ তোরণ ও মসজিদের 4 কোণে 4টি কর্নার টাওয়ার, যা ছাদের কিনারা থেকে বেশ উপরে উঠে ছোট গম্বুজের মতো কিউপুলা আকারে শেষ হয়েছে। মসজিদটিতে 3টি গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে 3টি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট 5টি প্রবেশপথ রয়েছে। মসজিদটির দেয়ালে লতাপাতা ফুল জ্যামিতিক নকশা করা আছে। মসজিদটি আমাদের এই অঞ্চলের মুঘল আমলের একটি ঐতিহাসিক স্থাপনা, যা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু এই রকম একটি ঐতিহাসিক স্থাপনার ভেতরে মানুষ ধান
মেলে দিয়ে রাখছে। বিষয়টি অনেক দৃষ্টিকটু এবং এই স্থাপনার গুরুত্ব না বোঝার ফল। আমি আশা করব বাংলাদেশ সরকার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করবে। অবসর সময়ে যে কেউ চলে আসতে পারেন মিঠাপুকুরের মুঘল আমলের এই 3 গম্বুজ বিশিষ্ট বড় মসজিদটি দেখতে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্পর্কে মতামত দিতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।